नमस्कार बंधुरा आमी आज नारिकेलेर क्षीर बानाচ্ছি। এই যে এখানে নারিকেল মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এটা গ্যাসের জালে বসিয়ে দিয়েছি। এই ক্ষীরটা দিয়ে আপনারা অনেক পিঠা বানাতে পারবেন, পাটিসাপটা, দুধ পুলি, তারপর গোকুল পিঠা সবকিছু। তাই আমি বেশি করে ক্ষীর বানিয়ে রাখছি। যে কিছু এলাচি দানাগুলি আমি নিয়েছি এগুলি দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1 প্যাকেট দুধ। দুধটা না দিলেও পারবেন, আমি দিয়েছি। এটা অপশনাল, তো স্বাদ বাড়বে তার জন্য দিয়েছি। চিনিটা স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে। এই যে বন্ধুরা দেখুন আমার ক্ষীরটা একদম হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করাতে ক্ষীরটা একদম মিহি হয়ে গেছে। বন্ধুরা এই যে দেখুন আমার কতগুলো পুর হয়েছে। এই পুরগুলো দিয়ে আমি শুধু এক ধরনের পিঠা করব না, অনেক ধরনের পিঠা করব। আজ আমি বানাবো গোকুল পিঠা। এরকম চ্যাপটা চ্যাপটা করে কতগুলো প্যাটার মতো বানাতে হবে। এই যে চ্যাপটা চ্যাপটা করে। বন্ধুরা এবার আমি গোকুল পিঠার ব্যাটারটা তৈরি করব। এখানে এই বাটি দিয়ে প্রায় 1 বাটি আতপ চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটি ময়দা নিয়েছি। এখানে 1 বাটির থেকে কিছু কম সুজি আছে, সুজি নিয়েছি। এগুলো সব ভালো করে মেখে নেব। এবার 1 প্যাকেট দুধের গুঁড়ো মানে মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। সামান্য নুন দিয়ে নিচ্ছি। এবার ভালো করে আবার মেখে নিতে হবে, সবগুলো মিশাতে হবে। এবার চার চামচের মতো চিনি দিয়ে নিলাম। মনে হয় বাটিটা ছোট হয়ে গেল। এবার বাটিতে ঢেলে নেব। উল্টে গেলে ছোট হয়ে যাবে বাটিটা। গরম জল মানে ফোটানো না, ভালো গরম জলেই, একদম বয়েল ওয়াটার না, জলটা দিয়ে আস্তে আস্তে এগুলো গুলে নেব। এই যে বন্ধুরা আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এটা একদম পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে। এই যে বন্ধুরা একটা ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। এখন আমি গোকুল পিঠাগুলি ছাড়ব। এই যে আমার গুঁড়াটা একটু যতবার বানাবেন ততবার একটু নেড়ে নেড়ে দিতে হবে। নিয়েছি আর একটা পিঠা আমি এইভাবে ঢুকিয়ে দিয়েছি। এবার এটা আমি তেলে ছেড়ে দেব। কি সুন্দর দেখুন, কি সুন্দর হয়ে গেছে। এখন উল্টিয়ে দেব। জানি না উঠেছে কিনা, আবার দেখিয়ে দেব। তাই এটা এমনি খেতে ভালোবাসে ওরা। বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে।
যে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখন আরেকটা দিয়ে নেব। এই যে বন্ধুরা আমার এই পিঠাটাও হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন গোকুল পিঠাগুলি কি সুন্দর হয়ে গেছে, খেতে খুব দুর্দান্ত স্বাদের হয় আর বানানো একদম সোজা। আপনারা বানিয়ে ট্রাই করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।